আপনি ইলেকট্রিক মিস্ত্রি এনে লাইন ঠিক করে দিতে পারবেন। হ্যাঁ, তখন লাইট জ্বলবে যদি আপনার দেওয়ালের সাথে আপনার ঘরের ইলেকট্রিক লাইনের সাথে যদি পাওয়ার হাউসের লাইনের সম্পর্ক থাকে। ইলেকট্রিক মিস্ত্রি আপনি শুধু সংরক্ষণ দিতে পারবে, সে পাওয়ার হাউসের লাইন দিতে পারবে না। এই জন্য বলি হুজুররা শুধু দোয়া দিতে পারবে, কিন্তু রহমতের সাথে কানেকশন আপনাকে নামাজের মাধ্যমে দিতে হবে। এই জন্য নামাজ পড়বে। আরেকটা বিষয় বলে যে পর্দা করা, বাবুনদের পর্দা এটা ফরজ। পর্দা যদি কেউ না করি আমি আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন قد حرم الله عليهم الجنة। তিন শ্রেণীর মানুষ যাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামর, মদ্যপায়ী। কিছু মানুষ আছে বড়দের মিক্স না করলে, ড্রাগ না নিলেই খাবারই খতম হয় না, খেতেই পারে না, করতেই পারে না। মদ্যপায়ী আল্লাহ রাসূল বলেছেন এই মদ্যপায়ীর জন্য জান্নাত হারাম। দ্বিতীয় নম্বর সেই পিতামাতার অবৈধ সন্তান, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, অবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তৃতীয় নম্বর মুদ্দাইয়ুস, বেপরদায় চলে, যার মেয়ে বেপরদায় চলে, আর ছেলে অবৈধ সম্পর্ক করে, যেতে শুনে ওদের অনিষ্কার কার্যকলাপ পুরো শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি দাইয়ুস, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এজন্য সবার কাছে আবেদন থাকবে, নামাজ পড়বো শরীরের পর্দা করব। এই পর্দা মেনে চললে আমি আপনার ঘরে রহমত হবে, আর এই নামাজ মেনে চললে এই নামাজ কায়েম করবে আমার উপরে বরকত হবে। আমরা আমাদের সবাইকে পর্দা মেনে, ইসলামের অনুশাসন মেনে এবং ইসলামী অনুশাসন মেনে নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ।